আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে সরাসরি আয়োজনে ফোন করে প্রশ্ন করে আপনার প্রশ্নের জবাব পাবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু, আপনাকে স্বাগত। আমরা আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটা অনুরোধ আপনারা জানিয়ে রাখছি, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন, ফোন করে প্রশ্ন করে আপনি যখন আমাদের সাথে কথা বলবেন, প্রশ্নটা সংক্ষেপে নিয়ে আসবেন এবং টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন করবেন। জি, আমরা যাচ্ছি শেখ, আমরা নিতে পারি প্রশ্ন ইনশাআল্লাহ। এর মধ্যে অনেকেই লাইনে আছেন। আমরা জি প্রথমে যিনি আজকে সুযোগ পাচ্ছেন, বিসমিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলবেন। হুজুর আমি জানতে চাইতেছি, ওযু করার পরে যদি হঠাৎ এইভাবে গলা দিয়ে হয়তো টক পানি বা ঝাল পানি এমনি অন্য কিছু না যদি আসে, তাহলে কি ওযু নষ্ট হয়ে যাবে? এক নম্বর প্রশ্ন এটা। দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে হুজুর করার সময় 5 ওয়াক্ত নামাজের সময় কি হাত তুলে দোয়া করব আল্লাহ পাকের কাছে ফরজের পরে, না আমি বলতেছি যে হয়তো ফজরের নামাজের পরে বা আসরের পরে দোয়া করলে চলবে কিনা? 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার দরুদ শরীফ দোয়া করার আগে আমি যতবার দরুদ করি 2 বার 3 বার 4 বার, ফলে সমস্যা আছে। আর আয়াতুল কুরসি হুজুর 8 বার যে পড়া নিয়ম, 8 বার পড়তে হয়। এখন আমি তো 8 বার পাইতেছি না খুঁজা, কিভাবে 8 বার হয় আমার একটু বলবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ 8 বার। জি, হ্যাঁ, ধন্যবাদ মোহতারাম। আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওযুর পরে গলা থেকে যদি কোনো পানি বা কফ বা থুতু না, তাতে ওযু নষ্ট হবে না। সলাতের পরে হাত তুলে এটাকে অভ্যাসে পরিণত করা যাবে না। আপনি সলাতের পরে যেসব তাসবিহ জিকির আছে, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস সব পড়ার পর তারপর আপনি হাত তুলে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নাই। এই জন্য ফজর বা মাগরিব সুনির্দিষ্ট করার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো সময় হাত তুলে দোয়া করা যায়। দুরুদ কতবার না, দুরুদের কোনো সংখ্যা নাই। দুরুদ যতবার পড়তে পারেন, দুরুদের কোনো সংখ্যা নাই। সংখ্যা নির্ধারিত হচ্ছে সলাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ একবার করে। দুরুদের অনেক ফজিলত আমরা জানি, শুনি, এই জন্য ওখানে বেশি পড়া যাবে না, একবারই পড়তে হবে। আজানের পর দুরুদ দিয়েই দোয়া শুরু করতে হবে, একবার বলতে হবে। মসজিদে প্রবেশ করার সময় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাত, এই যে শিখানো হয়েছে, আর বাইরে আমরা সহিহ হাদিসে কি আছে, কি করতে হবে, যারা এই বুখারী মুসলিম পড়ায় তারাও আমল করে না, আর সাধারণ লোকরা কোত্থেকে আমল করে? মানে বাস্তব একটা কথা বলেছেন মোহতারাম। মসজিদের গেটে লেখা থাকে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাত, বাস এতটুকুই। এই মসজিদে খতিব ঢুকতেছে, ইমাম ঢুকতেছে, সবাই ঢুকতেছে, আমরা বলতে হবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি। এই খণ্ডিতভাবে কেন আসলো? একই কথা বলছি, আজানের যে দোয়া তাও খণ্ডিত, সকল চ্যানেলেই আল্লাহুম্মা রব্বা হাযিহি, অথচ এইভাবে বলা যাবে না, যাবে না, যাবে না, কারণ আল্লাহ রাসূল এইভাবে খণ্ডিতভাবে বলেন নাই। আমি 3 বার বলেছি, দায়িত্ব নিয়ে বলেছি, হাদিসের উপর ভিত্তি করে। প্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করতে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াত, একবার করে। আর 10 বারের একটা সংখ্যা আসছে, সেটা সকাল এবং সন্ধ্যায়। সকালে যে 10 বার দুরুদ পড়বে, আর সন্ধ্যায় যে দুরুদ
10 বার পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দিন। জি আহসান। আমরা আয়াতুল কুরসি 8 বার। প্রশ্ন নেবেন না জবাব দেবো? একটা প্রশ্নটা নিয়ে নিন, লাইনটা কেটে যাচ্ছে। জি অসুবিধা নেই। জি আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলবেন কি প্রশ্ন? থ্যাঙ্কস। আমার দুটি প্রশ্ন। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। বলবেন। প্রথম প্রশ্ন হলো যে দলিল আল কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 155 অধ্যায় 2 এতে কোরআন বলতেছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, ভয়ভীতি দিয়ে, জীবন এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, ভয়ভীতি দিয়ে, জীবন এবং ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে। এর মানে কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে মানুষ, আল্লাহ কেন মানুষকে এই পৃথিবীতে কানা, ল্যাংড়া, কেউ ধনী কেউ গরিব, কেন এই ধরনের এই দুনিয়াতে বানিয়েছেন? এই সম্পর্কে জানতে চাই কি কারণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহসান মোহতারাম। জি আমরা এর আগে যেটা শুনছিলাম আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 8 বার পড়তে হয়, আপনি আমাদের অনুষ্ঠান থেকে জেনেছেন। আলহামদুলিল্লাহ, বোঝা গেল যে আমাদের শ্রোতারা আমাদের এই প্রোগ্রাম দেখেন এবং শোনেন এবং আমলও করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। 5 ওয়াক্ত সালাতের পর 5 বার, আর সকালে 1 বার, সন্ধ্যায় 1 বার, ঘুমানোর আগে 1 বার। রিপিট, 5 ওয়াক্ত সালাতের পর 5 বার, সকালে 1 বার 6, সন্ধ্যায় 1 7, ঘুমানোর আগে 1 8। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম, আপনারা সরাসরি দেখছেন এই আয়োজনটি এটিএন বাংলা সহ এটিএন বাংলা ফেসবুক পেজে। এছাড়া আপনারা এই অনুষ্ঠানগুলো, আয়োজনগুলো আপনারা নিয়মিত সবসময় পাবেন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে এটিএন বাংলা ইসলামিক চ্যানেল। সেখানে আপনারা এই আমাদের সকল প্রোগ্রামগুলো সেখানে রয়েছে। সেখান থেকে আপনারা বারবার দেখে এই বিষয়গুলো বারবার দেখার, জানার এবং এই বিষয়গুলোকে আমল করার সুযোগ পাবেন। শায়েখ, পরবর্তী যে প্রশ্ন ছিল সূরা বাকারার আয়াতের, যে এর কেন এই আল্লাহ পরীক্ষা নেবেন? আমাদের কুমিল্লা থেকে মাসুম ভাই প্রায় প্রশ্ন করেন। মাসুম ভাইকে বিনীত অনুরোধ করব, জীবন ঘনিষ্ঠ আমলের সাথে রিলেটেড প্রশ্ন করলেই আমরা সবাই উপকৃত হব, আমরাও উপকৃত হব, আমাদের শ্রোতারা উপকৃত হবে। জি, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, মানে কি? মানে তো ওখানে আছে, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করতে চান, যাচাই বাছাই করতে চান। যাচাই বাছাই ছাড়া তো আসলটা বোঝা যায় না। এই জন্য সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ফালিয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। মানুষ কি মনে করেছে আল্লাহ ছেড়ে দিবেন? কোনো পরীক্ষা নেওয়া হবে না, যাচাই বাছাই করা হবে না। যাচাই বাছাইয়ের মাধ্যমে আল্লাহ জানবেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। অতএব পরীক্ষা করতেই হবে। পরীক্ষার মাধ্যমে আমাদের যে বাস্তব জীবনের সাথে আমরা যদি বিষয়টা মিলিয়ে বোঝার চেষ্টা, সহজ। এই যে ছাত্ররা লেখাপড়া করে, পরীক্ষার মধ্যে যাচাই বাছাই হবে, কিন্তু পরীক্ষা যদি না থাকে যাচাই বাছাই হবে কিভাবে? ভালো ছাত্রকে কার রেজাল্ট কি হবে? অতএব পরীক্ষা পাস করবে, কে ফেল করবে। ওই পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি এত পরীক্ষাও যেমন দরকার নেই, আবার 12 বছরের পরে পরীক্ষার মধ্যে পরীক্ষা নাই, এটাও ঠিক না। এতে পড়াশোনা করবে না ছাত্ররা। 12 বছর পরে প্রথম পরীক্ষা ধাক্কা খাবে। অতএব বেশি পরীক্ষাও ঠিক না, আবার এই 12 বছরে একটা পরীক্ষা, এটাও ঠিক না। ধারাবাহিকতা থাকতে হবে। ধনী গরিব ওই পরীক্ষার জন্যই ধনী গরিব বানিয়েছেন, কানা ল্যাংড়া বানিয়েছেন, যেন যারা সুস্থ তারা ওইটা দেখে দেখে আল্লাহ শুকর আদায় করে যে আমার অবস্থা তেমন হতে পারে। আহসান, মাশাআল্লাহ। আমরা প্রশ্ন নিচ্ছি। জি দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, পানি কাছে আছে এমতো অবস্থায় সে ইস্তেনজা করলো, করার পরে সে কুলুপ ব্যবহার করলো, এই শুধু কুলুপ ব্যবহারে কি তার পবিত্রতা অর্জন হলো? আর খালি পানিও, কুলুপ ছাড়া যদি খালি পানিও ব্যবহার করা যায় তাহলে পবিত্রতা অর্জন হলো কিনা? অনেকে বলেন যে কুলুপ না নিলে পানি ব্যবহার করলে পবিত্রতা অর্জন হচ্ছে না,
ঠিক আছে, জি 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 জি, আমি অন্যান্য তরিকার বা ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়ে গেছি। আর আর দ্বিতীয় প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে কারো প্রতি গোসল ফরজ হয়ে গেছে, হুম গোসলের সময় যথারীতি সম্পূর্ণ কিছু আদায় করে গোসলের ফরজ আদায় করলো, হুম আদায় করার পরে গোসল শুরু করে দিল, হুম, মাঝখানে তার অজু ভঙ্গের একটি কারণ হয়ে গেল। আচ্ছা, এই মতো অবস্থায় সে শুধু পরবর্তীতে অজু করবে না ফরজ গোসলের নাই আবার নতুন ভাবে ফরজ আদায় করতে হবে গোসলের? ঠিক আছে, ঠিক আর আছে। আরেকটা প্রশ্ন আরেকদিন করবো। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে এই যে আপনার এই সংক্ষেপভাবে বলার জন্য। জি, মোহতারাম। আসলে পানি বড় বিষয় না, তারপরে কুলুপ বা টিস্যু ব্যবহার বড় কথা হচ্ছে পবিত্রতা অর্জন করা। এখন পায়খানা প্রস্রাব করার পরে কেউ যদি, এখন তো আর কুলুপ ব্যবহার করে না, এখন তো টিস্যু কালচার, টিস্যু ইউজ করে সবাই। এর মাধ্যমে যদি মনে করে যে আমি পবিত্র হয়েছি, বাস পানি ব্যবহার না করলেও চলবে। আবার শুধু পানি দিয়ে যদি পরিষ্কার করে আপনার এতমিনান হয়, স্যাটিসফ্যাকশন হয় যে আমার পরিচ্ছন্নতা হয়ে গেছে, তাহলে এই কুলুপ ব্যবহার না করলে চলবে। তবে দুইটা করা উত্তম। আহলে কুবাবাসীদের ব্যাপারে বলা যায় রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যেমন কিছু লোক আছে যারা অতিরিক্ত পরিচ্ছন্নতা অর্জন করে। প্রশ্ন তারা কি করে? তারা কুলুপও ব্যবহার করে, পানিও ব্যবহার করে। তো এর মাধ্যমে আমরা জানলাম যে দুটি ব্যবহার করাই উত্তম। কোনো একটির মাধ্যমে যদি পবিত্র অর্জিত হয় যথেষ্ট, বাধ্যতামূলক কিছু নেই, না বাধ্যতামূলক না। আচ্ছা, বাধ্যতামূলক হচ্ছে পবিত্রতা অর্জন, পবিত্রতা অর্জন করা, টার্গেট থাকতে হবে। পরবর্তী যেটা গোসল ফরজ, কিন্তু এর মধ্যে যদি অজু ভেঙে যায়, ফরজ গোসল অবস্থায়। গোসল তো একটা বিষয়, ফরজ গোসল, অজু আরেকটা বিষয়। অজু ভঙ্গের কোনো কারণ যদি ঘটে, তার মনে করেন ওই অবস্থা বা তার প্রস্রাবের ব্যাগ হলো, প্রস্রাব করলো না, গোসল নতুন করে করার প্রয়োজন নাই। কারণ প্রস্রাব করা, বায়ু নির্গত হওয়া, এগুলি গোসল ফরজ হওয়ার কোনো কারণ না। হ্যাঁ, অজু করতে হবে। মাশাআল্লাহ। আমরা প্রশ্ন যেতে পারি যে কে আছেন প্রশ্ন। জি জি মোহতারাম, যে প্রশ্নটা, জি লাইনে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা লাইনটা পেলাম না। যে প্রশ্নটা আমাদের যে ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, প্রস্তাবের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে যে অনেক সময় লম্বা সময়, মোহতারাম, যেটা আমাদের বাস্তব অনেক ক্ষেত্রে এবং বিশেষ ক্ষেত্রে এই আমরা এসেঞ্জাগুলোতে, আমরা টয়লেটগুলোতে দেখতে পাই যে তারা এই প্রস্তাবকে নিয়ে দীর্ঘ সময়, অনেক সময় তারা এটা নিয়ে সময় কাটান। এইটা আসলে শরীয়ত এটা কীভাবে ব্যাখ্যা দেয়? আসলে সময়ের বিষয়টা হচ্ছে, একজন লোক যদি পরিচ্ছন্নতা অর্জন করতে তার সময় লাগে, অতটুকু সময় সে দিবে। আর বয়সের কারণে এই পার্থক্য হবে। একটা আপনার ইয়াং ছেলে, তার তো আপনার যে সময়টা লাগবে, একজন বয়স্ক ব্যক্তির সময় বেশি লাগবে। তবে ওই ভাইও তার প্রশ্নের মধ্যে একটু ইঙ্গিতে কথা বলতে চেয়েছিলেন, এই যে হাঁটাহাঁটি করা, এটা একটা লজ্জাকর বিষয়, এটা করা উচিত না। অতিরিক্ত আপনার এই তাকওয়ার, অতিরিক্ত তাকওয়ার প্রদর্শন করা, এটা শালীনতার ক্ষেত্র। এটা আপনার যারা করে তাদেরকে আমি বিনয়ের সাথে প্রশ্ন করব, তাদের আলেমদের কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে প্রশ্ন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজটি করেছেন? সাহাবায়ে কেরাম কি করেছেন? এবং আমার মনে হয় যে যারা আলেম আছেন, যাদের অনুসরণে এই কাজগুলি করা হয়, যা হাঁটাহাঁটি, তাদের আলেমরা মনে হয় করেন না, করেন বলে মনে হয় না। তারা তো হাদিস জানেন। তা আপনার অনুসারীদেরকে আপনার বিরত রাখেন না কেন? আপনার অনুসারীরা একটা বিশেষ ময়দান, বিশেষ ইজতেমাকে হজের সাথে তুলনা করে আপনি কেন নিষেধ করেন না? কারণ তারা তো আপনাকে অনুসরণ, আপনার নিষেধ করলে হয়তো তারা এই কথাটা বলবে না, আপনি নিষেধ করলে হয়তো সুন্নাহ পরিপন্থী কাজটা তারা করবে না। বলা উচিত, আপনাদের দায়িত্বই বেশি, বলা উচিত, করা এগুলোকে এ সকল ক্ষেত্রে। আমরা প্রশ্নে যাব। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি, আমার প্রশ্নটা হলো, আমার এক হাতে পুরোটা ব্যান্ডেজ, তো এখন আমার জন্য কি উজু করাটা ওই হাত না ভিজিয়ে করলে ভালো হবে, নাকি আমার তায়াম্মুম করলে ভালো হবে? ঠিক আছে, জি এটাই প্রশ্ন। জি জি। ধন্যবাদ, জি আমরা শুনছি।
মোহতারাম। আপনার এই প্রশ্নের উত্তর, ইসলামের মূল নীতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, যতটা সম্ভব আল্লাহকে ভয় করো। এখন আপনার এক হাতে প্রবলেম, আর বাকি হাত ঠিক আছে, মুখ ঠিক আছে, পা ঠিক আছে, আপনি ওযু করবেন আর ওই হাত মোছে করবেন না, তায়াম্মুম করবেন না। খুবই সহজ, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী কে আছেন দর্শক, প্রশ্ন নিতে পারি আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি আমি সওয়াল জবাবের কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন, আপনার প্রশ্ন বলুন, আমরা শুনছি। আমি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে ভুল হলে বা অন্য সূরা পড়ার পরবর্তীতে যদি ভুল হয়, আমি শুরু থেকে আবার পড়লে সাহস সিজদা দিতে হবে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সূরা নাস পড়ে ফেললে প্রথম ওয়াক্তে, দ্বিতীয় ওয়াক্তে আমি কি সূরা পড়বো? ঠিক আছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সিজদা রব্বানা দিয়ে আমি দোয়া করতে পারবো না, কিন্তু শেষ বৈঠকে কি আমি রব্বানা দিয়ে দোয়া করতে পারবো? ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা শুনছি ধারাবাহিকভাবে এক এক করে। জি মোহতারাম, প্রথম প্রশ্ন, সূরা ফাতিহা যদি সূরা ফাতিহার তেলাওয়াতে যদি ভুল হয়, অথবা তেলাওয়াতের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়, সেই ক্ষেত্রে কি সাহু সেজদা দিতে হবে কিনা? আচ্ছা, সূরা আল ফাতিহা হানাফি মাযহাব ছাড়া বাকি সকল মাযহাবে এটি ফরজ। হানাফি মাযহাব ওয়াজিব বলেছে। সূরা ফাতিহা ভুল হলে না, সাহু সেজদা না, আপনাকে সূরা ফাতিহা আবার ফিরে পড়তে হবে। নামাজ ফিরিয়ে পড়তে হবে না? না, নামাজ ফিরে পড়তে না। যদি সূরা নামাজের মধ্যেই যদি সূরা ফাতিহাতে ত্রুটি হয় বলে আপনি জেনেছেন, আবার সূরা ফাতিহা পড়বেন। সেক্ষেত্রে যদি ওই মানে প্রথম রাকাতে ভুল হয়েছে, তার মনে হলো, দ্বিতীয় রাকাতে গিয়ে কি করবেন? হ্যাঁ, দ্বিতীয় সূরা ফাতিহা পড়বেন। আর প্রথম রাকাতে যদি সূরা ফাতিহা আপনার ভুল হয়ে থাকে, এখন কি জাতীয় ভুল এটা তো আমরা বলতে পারছি না, এক শব্দ বা দুই শব্দ বা এক আয়াত ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি সাহু সেজদা দেন। হানাফি মাযহাব অনুযায়ী সালাত আদায় হয়ে যাবে, অন্য মাযহাব অনুযায়ী হবে না। সেক্ষেত্রে তেলাওয়াতের যদি কোনো ভুল করে, তাও তো আমাদের জানতে হবে তেলাওয়াতটা কি অশুদ্ধ উচ্চারণ, আয়াত ছেড়ে দিয়েছে, কোন ধরনের ভুল করেছে, এই কোন ধরনের ভুল না জেনে তো বলা যাবে না। এটা একটু ক্লিয়ার করতে হবে। প্রথমে যদি সালাতের ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলে, পরবর্তীতে কিভাবে আদায় করবেন? আপনি যদি সূরা নাস প্রথম রাকাতে পড়েন, তাহলে পরের রাকাতে যে কোনো সূরা পড়েন, সমস্যা নেই, কিন্তু সতর্ক থাকবেন। এই ভুলগুলি তো হওয়ার কথা না, যে প্রথম রাকাতে আমি সূরা নাস পড়লাম, এই জাতীয় ভুল হওয়ার কথা না। তারপর যদি হয়ে যায়, আপনি পরের রাকাতে যে কোনো সূরা পড়বেন। রব্বানা দিয়ে তো কোনো নামাজে পড়া, কিন্তু শেষ বৈঠকে তো কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, এসব কোরআনের আয়াত না। সালাতে কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে না। আপনি সেই ক্ষেত্রে রব্বানার পরিবর্তে আল্লাহুম্মা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। তিনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা না বলে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলতেন। সেটা সালাতের শেষ বৈঠকে বা সিজদাতে পড়তে পারবেন। জি, আহসান, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মিরপুর কাশীপাড়া থেকে পারভিন বলছি। জি বলুন। আমি জানতে চাইছিলাম, এই যে মানুষ উমরাতে যায়, উমরাতে যে মসজিদে ঢুকতে পারে না, রাস্তায় জামাতে নামাজ পড়ে, এই নামাজটা কি হয় নাকি হোটেলে বসে পড়ে লাগবো মহিলারা? আচ্ছা, ঠিক আছে, হোটেলে পড়লে হবে কিনা, ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? না, ঠিক আছে। জি ধন্যবাদ, আমরা শুনছি আপনার বিষয়ে মোহতারাম। হ্যাঁ, উমরাতে গিয়ে ঢুকতে পারে না। আসলে এখন তো ওই করোনাতে 3 বছর বন্ধ ছিল, এখন তো ব্যাপক হারে লোকজন উমরা যায়, আলহামদুলিল্লাহ, ভালো লক্ষণ। এই যে সচেতনতা সৃষ্টি হয়েছে উমরার ব্যাপারে। বারবার হজ উমরা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জিনিস মিটিয়ে দেন, একটি হচ্ছে গুনাহ আর একটি হচ্ছে অভাব। ভালো। এখন লোক সংখ্যা বেশি হওয়ার কারণে মসজিদে হারামের ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন, তারা মাঝে মধ্যে এই ধরনের সিদ্ধান্ত নেন যে ভিতরে জায়গা নাই, আপনাকে ঢুকতে দিবে কিভাবে। এই ক্ষেত্রে পুরুষদের জন্য এক ধরনের কথা বলবো, আর মহিলাদের জন্য আরেক ধরনের কথা বলবো। পুরুষরা না ঘরে পড়বে না, পুরুষরা যেখানে জায়গা পাবে সেখানে হারামের জামাতে তারা শরিক হবে,
হারামের জামাতে শরীক হলে হারামে নামাজ এক পড়ার। রাকাত হচ্ছে এক সলাৎ, মানে 1,00,000 সলাৎ, ওই সওয়াব তারা পাবে। এখন মহিলারা ঘরে পড়লে অসুবিধা নেই, ঘরে পড়বেন। আর যদি আপনার আবেগ যে না আমি জামাতে সামিল হব, তাহলে জামাতে সামিল হবেন, যেখানে জায়গা পাবেন সেখানে দাঁড়িয়ে যাবেন। সেক্ষেত্রে যদি হোটেলে পড়েন তাহলে হারামের সব কি পাবেন? হোটেলে পড়লে তো দেখতে হবে আপনি হোটেলে সীমানা। না কিভাবে পড়বেন। আপনি হোটেলে 4 তলা আছেন, 5 তলা আছেন, জামাতের যেখানে দাঁড়াবেন জামাতের একটা শৃঙ্খলা সংযুক্ততে থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে আপনি হবে। বিক্ষিপ্ত, আপনি মসজিদের কাছে বাড়ি, আপনি মসজিদে গেলেন না, বাড়িতেই আপনি ওই একামতে দিলে দাঁড়ালেন, ইমামের সাথে নামাজ পড়লেন আর জামাতের সওয়াব গুনবেন না, তা তো হবে না। আপনাকে মসজিদে যেতে হবে, মসজিদে জায়গা না পালে মসজিদের বাহিরে যে ওই সলাতের সাথে যারা অংশগ্রহণ করেছে আপনি সেই বাহিরেই অংশগ্রহণ করেন, না বাসা বাড়িতে না, সেই সবটা পাওয়া যাবে না। না। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলবেন। জি হুজুর, আমার কিছু জানার বিষয় ছিল, সেটা হচ্ছে মানুষ মারা গেলে কোনো নাপাক অবস্থায় কোনো মেয়ে মানুষ কি মানে মৃত মানুষকে ছুতে পারবে কিনা? আচ্ছা, মানে মুরব্বীরা বলে থাকেন যে নাকি ওই অবস্থায় যে যদি না স্পর্শ করা হয় তাহলে নাকি শাস্তি হয়, আযাব হয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো প্রশ্ন? এই অবস্থায় মানে যদি মৃত ব্যক্তিকে ধোয়ানো বা স্পর্শ করা যাবে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কোনো কারণবশত যদি বেতের সালাত ছুটে যায় তাহলে দিনের বেলা আমরা জানি যে 3 রাকাত যদি কেউ পড়ে তাহলে 4 রাকাত পড়তে হবে, 5 রাকাত হলে 6 রাকাত। তো এগুলো কি এক বৈঠকেই পড়া যাবে কিনা নাকি 2 করে পড়তে হবে? এটা আমার একটু জানার বিষয় ছিল। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক ঠিক আছে। জি শুনুন। মৃত ব্যক্তিকে স্পর্শ করা যাবে কিনা নাফাক অবস্থায়? প্রথমে হচ্ছে যিনি স্পর্শ করবেন তার সাথে মৃত ব্যক্তির সম্পর্ক ঠিক করতে হবে। যদি মাহারাম হয়, যদি মাহারাম না, তাতে স্পর্শ করা যাবে না, দেখাও যাবে না। আর যদি মাহারাম হয় তাহলে একজন নারী তার মাহারাম মৃত ব্যক্তিকে স্পর্শ করতে পারবেন, আবার পুরুষও তাই স্পর্শ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে গোসল করাতে পারবেন? গোসলও করতে পারবেন, সমস্যা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন কখনো নাপাক হয় না। গোসল ফরজ হলো, সে তার দেহটা নাপাক না, সে সালাত আদায় করবে না সেটা ভিন্ন কথা, কিন্তু আল মুমিনু লা ইয়ানজাস, মুমিন কখনো নাপাক হয় না। মানে ইবাদতের জন্য যে পবিত্রতা সেটা থাকে না, কিন্তু এমনি মুমিন নিজে থেকে যদি কেউ স্পর্শ করে নাপাক হবে না, আর তিনিও যদি কি স্পর্শ করেন কেউ নাপাক হবে না। বেতের ছুটে গেলে কিভাবে পড়বেন? বেতের ছুটে গেলে কিভাবে পড়বেন? সাধারণভাবে সবাই বলেন যে বেতের যদি কেউ পড়তে না পারে দিনের বেলায় পড়ে 4 রাকাত পড়বে, এটা একদম প্রতিষ্ঠিত বিষয়, বেজোর থাকবে না, জোর হয়ে যাবে। এখানে একটা কিন্তু আছে, সে কিন্তু হচ্ছে যেই হাদিসের ভিত্তিতে এই কথাটা বলা হয় সেই হাদিস অনুযায়ী এই কথাটি ঠিক না। রাসূল সাল্লাল্লাহু সহিহ মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত দীর্ঘ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেতের সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, তার বিবরণ তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইযা গালাবাহু আন-নাওমু, যদি তার ঘুম বেশি হইতো, আও ইস্তাদ্দা মানে তার যখন অসুস্থতা বোধ করতেন, ঘুম বেশি হয়ে যেত, তিনি যদি রাতের সালাত পড়তে পারতেন না, তিনি দিনে 12 রাকাত নামাজ পড়তেন। বেজোর জোর এখানে বলা হয়নি, বলা হয়েছে 11 রাকাত পড়তেন রাতে, আর দিনে রাতে কখনো পড়তে না পারে, খুব রেয়ার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু নিয়মিতই সালাত আদায় করেছেন 11 রাকাত, 4 রাকাত তাহাজ্জুদ 8 রাকাত, আর বেতের হচ্ছে 3 রাকাত। আচ্ছা, তো মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে রাসূল দিনের বেলায় 12 রাকাত সালাত আদায় করতেন। হাদিসের ভাষাগুলি দেখতে হবে, ওলামায়ে কেরামের কাছে সবই না বিনোদন করছে। রাসূল সাল্লাল্লাহু আয়েশা বলছেন তাঁর অভ্যাস ছিল তিনি 11 রাকাত পড়তেন,
যখন ঘুমের কারণে পড়তে পারতেন না বা শরীর খারাপ তখন তিনি 3 রাকাত 12 রাকাত পড়তেন। এখন আসেন, এখন কি আমরা কি করব? আমাদেরও যাদের অভ্যাস রাতে উঠা সালাত আদায় করা, তার অভ্যাস কী ছিল? মনে করেন সে 2 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের, 4 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের, এই অভ্যাস যাদের আছে তারা বিজোড় করবেন, তারা জোড় করবেন। আবার বলছি, যিনি তাহাজ্জুদ 4 রাকাত পড়লেন, বিতের 3 রাকাত, তার এটা অভ্যাস, তাহলে কত রাকাত হলো? 7 রাকাত, তিনি দিনে 8 রাকাত পড়বেন। তাহাজ্জুদ পড়েছেন 2 রাকাত, সময় নাই, 2 রাকাত পড়েন, বা ভিতর 3 রাকাত, 5 রাকাত, 6 রাকাত পড়বেন। শুধু ভিতর যাদের বাদ যাবে তারা 3 রাকাত 3 রাকাতেই পড়বেন। এটা আবু দাউদের হাদিস। আগেরটা সহিহ মুসলিমের হাদিস, এটা হচ্ছে আবু দাউদের হাদিস। এই হাদিসটি সহিহ আবু দাউদ, তিরমিজি সহ আরও সুনান গ্রন্থে এই হাদিসটি এসেছে। এই যে তার ভিতর বাদ যাবে ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে, সে 3 রাকাতেই পড়বে। 3 রাকাত পড়বে, একসাথে পড়তে পারবে, একসাথে ওই আগের মতো একসাথে পড়বে, ভিতরে যে system অথবা 2 রাকাত 1 রাকাত। আর যারা জোর পড়বেন তারা কি একসাথে পড়তে পারবেন? না, জোর দিনের বেলা জোর কোনো একসাথে নামাজ পড়া যাবে না। 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত করে 12 রাকাত যারা পড়বেন তারা 2 রাকাত করে 6 রাকাত যারা পড়বেন 2 রাকাত করে পড়বেন, 8 রাকাত পড়বেন 2 রাকাত করে পড়বেন। 2 রাকাত করে পড়বেন। আহসান, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী দর্শকের কাছে। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি বাগেরহাট থেকে নীলা বলছিলাম। বলবেন। জি, আমার প্রশ্ন হলো যে ধরেন আমি জোহরের নামাজ পড়ার সময় জানতে পারলাম যে মানে বিকালে আসরের নামাজের সময় আমার কোথাও একটা যেতে হবে, যেখানে গেলে আমার আসরের নামাজটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমি কি জোহরের সাথে আসরটা পড়ে নিতে পারবো কিনা? এখন তারপর ধরেন আমি যদি আসরটা জোহরের সাথে পড়ে নিলাম, পড়ার পরে দেখা গেল যে কোনো কারণে সেইখানে আমার যাওয়া হলো না, আমি বাসায় আছি। এখন বাসায় থাকা অবস্থায় কি যে নামাজটা আমি পড়েছি জোহরের সাথে, আবার কি পুনরায় এটা পড়তে হবে কিনা আসরের ওয়াক্ত হওয়ার পরে? ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনছি। জি, আপনি শুনুন মোহতারাম। আসরের সালাত আদায় করতে হবে আসরের সালাতের সময়ই। তবে যদি কেউ সফর অবস্থায় থাকে তাহলে জোহরের সাথে আসর পড়তে পারবে। প্রচণ্ড বৃষ্টি, ঝড়, এই অবস্থাতেও জোহর আসর একসাথে পড়া যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এর বিপরীতে কে কি বলেছে এটা আমাদের জানারও প্রয়োজন নেই, বিবেচনা নেওয়ার প্রয়োজন নেই। কারণ আমাদের মূল আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূল মডেল হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখনই বৃষ্টি হতো জোহর আসর একসাথে পড়তেন, মাগরিব এশা একসাথে পড়তেন। তো এইসব কারণে এখন এটা মহিলাদের ক্ষেত্রে অনেক সময় এটা হতে পারে যে এমন এক জায়গায় গিয়েছেন যে সালাত আদায় করতে পারবেন না। এটাকে আমরা এখান থেকে বলার করে কেউ সুযোগ নেবে না, এটা হচ্ছে লাস্ট অপশন, যে পড়া যাবে না। মানে এখন তো আমাদের হাটে বাজারে আলহামদুলিল্লাহ মহিলারা নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নেই, চেষ্টা করতে হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি আবারও বলছি এটা সর্বশেষ কথা, যে না কোনো অবস্থাতে পড়া যাবে না, তখন তিনি জোহরের সাথে আসর পড়ে নেবেন, নামাজ বাদ দেওয়ার চেয়ে এই মানে পড়ে নেওয়াটা ভালো। হ্যাঁ, আপনি যেতে পারেন নাই, ওই সালাত আবার পড়বেন। জি, আমরা ক্লিয়ার। আমরা প্রশ্ন নেব। দর্শক কে আছেন? জি, পরবর্তীতে আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন ছিল, বলুন, প্রশ্ন বলুন, কি প্রশ্ন আপনার? হ্যালো, দুঃখিত আমরা প্রশ্নটা নিতে পারছি না। জি জি মোহতারাম, যে প্রশ্নটা হচ্ছে আমাদের সফরের ক্ষেত্রে আসলে আমাদের মানে সিদ্ধান্তটা কিভাবে আমরা এই মানে কতটুকু মিনিমাম আমরা সফর হিসাবে ধরে আমরা কসর করতে পারি বা জামায়াতান করতে পারি? সফরের মুদ্দাত বা সময় আর সফরের সীমা, দূরত্ব, মাসাফা দূরত্ব, বা হ্যাঁ। সীমা, দুইটা শব্দ। মুদ্দা হচ্ছে সময়, জি, মাসাফা হচ্ছে দূরত্ব। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। দেখা গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 দিনের জন্য গিয়েছেন, তিনি কসর করেছেন। 15 দিন, 10 দিন, সর্বোচ্চ 18 দিন পর্যন্ত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন। অতএব এই সময়সীমা হানাফি মাযহাব বলছে 15 দিন,
আর অন্যান্য মাযহাবে অধিকাংশ আলেমগণ বলছেন 4 দিন। কিন্তু হাদিস বিশ্লেষক গবেষক যারা আছেন, যেমন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের মুহাদ্দিস ইমাম, যিনি বুখারী ব্যাখ্যা করেছেন উমদাতুল কারী আল্লামা আইনি, ওনারা কোনো সিদ্ধান্ত দেন নাই। মোহতারাম, আমাদের সময় শেষ করতে হবে। অতএব 4 দিন 15 দিন যাই হোক। আর এই হচ্ছে সময়। দূরত্বের ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা নেই। শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ সর্বশেষ গবেষণা করে বলছেন একজন লোক নিজে সিদ্ধান্ত নেবে সে তার এই দূরত্বটা সফর কিনা। আহসান আহসান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহু খায়রুল জাযা। আহসানতুম। আসলে প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল, আর সুযোগ পাচ্ছি না আমরা আজকে। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো আমাদের সকলের জন্য শিক্ষণীয়, আমরা জানলাম, শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে এই সকল বিষয়গুলো মানার তৌফিক দান করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।